হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার দূরের বন্ধু, কাছের বন্ধু সকলকে। দেখো, এখানে একটা বড় কাতলা মাছ নিয়ে আছে। তো মাছটাকে আমি এখন ধুয়ে টুয়ে নিয়েছি। এখন আমি কটা মাছ রান্না করবো, বাকিগুলোকে করবো না এখন। তো মাছগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। এখন এর মধ্যে দেখো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দিব। একটু সরষের তেল দিয়ে এখন এটাকে ভালো করে মেখে নেব। দেখো, এইভাবে ভালো করে মেখে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে মাছগুলোকে ভেজে নেব। রান্না করব কড়াইতে, কিন্তু তার মধ্যে ভেজে নিচ্ছি, তাহলে একবারে সব ভাজা ভাজা হয়ে যাবে। তো সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি, এখন এগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো, এখানে আমি ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি, মানে হালকাভাবে একটু সেদ্ধ করে নেব একটু লবণ দিয়ে দিয়ে। তো ফুলকপিটা আমার সেদ্ধ করে নিয়েছি। এই হালকাভাবে একটু ফুটিয়ে নিচ্ছি, নিয়ে এখন এটাকে আমি একটু পরে নামিয়ে নেব। দেখো, ফুলকপিগুলোকে নামিয়ে নিয়েছি। আর এদিকে ডালের বড়িটাকে আমি ভেজে নিচ্ছি। ভেজে নামিয়ে নিলাম ডালের বড়িটাকে। এখন এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলোকে দিয়ে এর মধ্যে এখন লবণ আর হলুদ দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেব। এখন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে না খেতে খুব ভালো লাগে। তো এইভাবে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো ফুলকপিগুলোকে উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু জিরা সম্বর দিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে কিন্তু একটা মানে গোটা বড় আলু, সেই জন্য একটু বেঁকা তারা কাটা হয়েছে। তো ওই জন্য একটাই আলু এটা। তো ওই আলুটাকে আমি এখন ভেজে নিচ্ছি। আলুটাকে ভেজে নিয়ে এখন উঠিয়ে নেব। আর এদিকে দেখো, এই যে কাঁচা লঙ্কা আর আদাটাকে আমি এখন পেস্ট করে নেব। তো আলুগুলোকে উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে তেজপাতা আর এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। তো এটাকে এখন ভেজে নেব। তো তেজপাতা এলাচ দারচিনিটাকে ভেজে নিয়ে এর মধ্যে আমি একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দেব। তো অনেকে পেঁয়াজ ছাড়া রান্না করে, কিন্তু আমি একটু পেঁয়াজ না দিলে মানে আমি রান্না করতে পারি না আর কি। পেঁয়াজ ছাড়া মানে কীরকম হবে না হবে বুঝি না। তো পেঁয়াজ আমি সব মাছেতেই পেঁয়াজ দিই। তো পেঁয়াজ দিয়ে মাছটাকে এখন ভেজে নিচ্ছি। তো অনেকে পেঁয়াজ ছাড়া রান্না করে, খেয়েছি, ভালো হয়, কিন্তু আমি না পারি না ঠিক মতো। তারপর এখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো একদিন দেখি পেঁয়াজ ছাড়া রান্না করব কোনো একদিন। এখন এর মধ্যে আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটোটাকে বিচি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে তারপর পেস্ট করেছি। নিয়ে টমেটোটাকে আর মশলাগুলোকে একসঙ্গে ভেজে নিচ্ছি। দেখো, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই যে গরম জল বসিয়েছি, একটু সামান্য গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু ভালো করে সিদ্ধ করে একটু ভেজে নেব। এখন এর মধ্যে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে ফুলকপি আর আলুটাকে দিয়ে দেবো। তো ফুলকপি আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম।
গরম জলটা দিয়ে আর একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভালো করে একটু গরম ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে তারপর মাছগুলোকে দিয়ে দেব। এখন আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সব মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। এখন এর মধ্যে একটু সামান্য একটু চিনি দিয়ে দেবো। তো চিনি দেওয়ার আগে আমি এখানে ডালের বড়িটা দিয়ে দিলাম। তো সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেলো। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। তোমাদের কমেন্টসের আশায় থাকলাম। আর বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করি। নমস্কার।